এবং ইসলাম প্র্যাকটিস করে তুমি অনেক মজা পাবে। যারা নতুন মুসলমান হয়, জেনে শুনে যারা পড়াশোনা করে যারা ইসলামে আসে, তুমি একটু তোমার আশেপাশে দেখে তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসে, দেখবে যে তারা ইসলাম প্র্যাকটিসে আমাদের চাইতে অনেক বেশি সিরিয়াস। এর অন্যতম কারণ হলো সে জেনে শুনে মুসলমান হয়েছে। আমাদের মতো মুসলমান বাই বর্ণ না, তারা মুসলমান বাই চয়েস। দ্বিতীয়ত যে বিষয়টি তোমাদেরকে করার জন্য আমি বলবো তা হলো, তোমরা সবসময় সৎসঙ্গ অবলম্বন করবে। যে বন্ধুটা তোমার মিথ্যা বলার অভ্যাস আছে, যে বন্ধুটার মধ্যে অন্য মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলার, কমেন্ট করার অভ্যাস আছে, টিজ করার অভ্যাস আছে, তুমি হেয়ালিপনা করে দুষ্টুমি করেও এই বন্ধুর সঙ্গ কখনো অবলম্বন করবে না। কারণ মানুষ এভাবে নষ্ট হয়, এভাবে ধ্বংস হয়। মাদকতা নিয়ে তোমরা আজকে অনেক কথা শুনেছ। মানুষ মাদকের পথে যে যায়, প্রথম পদক্ষেপ হলো একটা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে। যে বিড়ি খায়, যে হয়তো ধূমপান করে, সিগারেট খায়, এরপর আস্তে আস্তে সে খারাপের দিকে যায়। এজন্য কোরআন আমাদেরকে বারবার করে মুত্তাকি হওয়ার পথ বাতলে দিয়েছে। ওয়াকুনু মাআস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন। তাকওয়া অবলম্বন করো। উপায় কি? মুত্তাকিদের সাথে থাকো। যত বেশি মুত্তাকিদের সংস্রব অবলম্বন করবে, তত ভালো মানুষ হতে পারবে। তোমার মন্দের ভালো যা আছে, তোমার কলেজে, তোমার বিশ্ববিদ্যালয়ে, তোমার মেসে, যেখানে পাবে, তুলনামূলক ভাবে যারা নামাজি, যাদের আল্লাহর ভয় আছে, যে মা বাবাকে রেসপেক্ট করে, যে খারাপ মানুষ না, ওই লোকটা তোমার বন্ধু হবে। এবং তাকে যখন বন্ধু বানাবে, অটোমেটিক তুমি ভালো হওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। তৃতীয়ত যেটি বলবো তা হলো সময়ের হেফাজত করবে। সময় মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস। এই যে তোমাদের সবাইকে হেফাজত রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।